মাত্র 5 মিনিটে তুমি আমার সাথে এই বানান শুদ্ধগুলো কমপ্লিট করে ফেললে তুমি যেই বোর্ডেরই হও না কেন এইচএসসি পরীক্ষায় তুমি বানান শুদ্ধ অংশে অবশ্যই 5টি শুদ্ধ বানান কমন পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখা যাক অপরাহ্ন বানানটা। এখানে কিন্তু হয় মূর্ধন্য, এটা হচ্ছে হ প্লাস দন্তন্য, এটা হচ্ছে হ প্লাস মূর্ধন্য। সো অপরাহ্ন বানানটা হচ্ছে এইরকম, খুবই আসে, কয়েকটা বোর্ডে পাবা। যত রকমের জিবি তুমি পাবা সবগুলা কিন্তু লাস্টে দুইটা দীর্ঘিকার। আবিষ্কার যদি ই থাকে তারপরে কিন্তু মূর্ধন্য স হবে। হ্যাঁ, কোন স মানে যখন যুক্ত বর্ণে সটা ব্যবহার করবে তখন হচ্ছে মূর্ধন্য স হবে। আর যদি অ বা আয়ের মতো উচ্চারণ হয় যেমন পুরস্কার, তখন কিন্তু এরকম দন্ত স হবে। আবার পরিষ্কার বানানে কিন্তু মূর্ধন্য স হবে, বুঝতেছো? ই এর পরে মূর্ধন্য স, অ এর পরে দন্ত স, যদি যুক্ত অক্ষর হিসেবে এইরকম তোমাদেরকে সটা ব্যবহার করতে হয়। ওকে, ইতিপূর্বে বানানটা দেখো, এটা হচ্ছে ইতপূর্বে, সঠিক উচ্চারণটা করলে ইজিলি তুমি পারবা। উদিচি বানানে কিন্তু দুইটাই দীর্ঘিকার। উপরোক্ত, এটা কিন্তু পুরোপুরি একটা ভুল বানান, কিন্তু বহুল প্রচলিত, আমরা ব্যবহার করি, এটা হবে উপরযুক্ত। হ্যাঁ, তারপরে দেখো ঔজ্জ্বল্য বানানে কিন্তু কি আছে, ব আছে। কথপ কথন বানানটা কিভাবে পড়বা, উচ্চারণটা সঠিক করবা, কথপ কথন, কি কথপ কথন। তারপর দেখো কার্যালয় বানানে কিন্তু এই যে জফলার পরে আবার ডাবল জফলা দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট কি তোমরা হচ্ছে একবার জফলাটা ব্যবহার করলেই কিন্তু হবে, উপরে মানে রেফটা ব্যবহার করলেই হবে। হ্যাঁ, রেফের পরে আবার জফলা ব্যবহারের দরকার নেই, অধ্যায়ন না অধ্যয়ন। হ্যাঁ, এই বানানটা তুমি 5টা বোর্ডে পাবা, এই বানানটা বোর্ড পরীক্ষায় তুমি 5টা বোর্ডে পাবা, যেটা কি আকাঙ্ক্ষা, ওর নিচে ক্ষিয়। ওকে, ইতিমধ্যে এই বানানটা সঠিকই আছে। উচ্ছ্বাস, উচ্ছ্বাস বানানে কি নিচে একটা ব আসবে, উজ্জ্বল বানানেও নিচে একটা ব আসবে। ঐক্যতান না, হবে হচ্ছে ঐকতান। তারপরে কি ঐক্যমত্ত না, ঐকমত্ত। উচ্চারণগুলো একটু খেয়াল রাখবা, হ্যাঁ, তাইলে পরে কিন্তু বানানটা সঠিক হয়ে যাবে। কুজ্ঝটিকা না কুজ্ঝটিকা, মানে কি কুয়াশা। কূপমণ্ডুক বানানটা দেখো, এইদিকে হচ্ছে দীর্ঘকার আর পরে হচ্ছে রস্যকার, এটা মূর্ধন্য। সো খুব ইম্পর্টেন্ট একটা বানান কিন্তু হচ্ছে কি কূপমণ্ডুক। তারপরে চলো কৃত্তিবাস, কি তয় তয় রশ্মি, ঠিক আছে, কৃত্তিবাস। কৌতূহল বানান কি দীর্ঘকার হবে, জাজল্যমান, ডাবল জ হবে না, জাস্ট একটা জ, তার নিচে ব। জ্যেষ্ঠ বানানে কিন্তু এই যে জ ফলাটা কিন্তু মিস করে যায় আমরা, তাই না, দুরবস্থা। তারপরে দেখো দৈন্যতা, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, মিনিমাম 4টা বোর্ডে এই বানানটা কমন আসবে। হ্যাঁ, তুমি দৈন্য দিতে পারো অথবা দীনতা দিতে পারো। নিক্ষণ, হ্যাঁ, নিক্ষণ বানানটা এখানে ভুল আছে। হ্যাঁ, নিক্ষণ বানানটা হবে নয় দয়ন হুসি কয় বয় ন, নিক্ষণ, ঠিক আছে। নিক্ষণ মানে হচ্ছে নূপুর। ওকে, তারপরে দেখো নিশিথিনী, যখন তুমি এরকম রেলগাড়ির মতো রসিকা 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 দেখতে পাচ্ছ বা অনেকগুলো আকার মানে রসিকার বা দীর্ঘিকার ব্যবহার করতে হবে, তখন তোমাকে মনে রাখতে হবে 1 2 1 2 ফর্মুলা। অর্থাৎ কি এই যে একবার রসিকার তারপরে দীর্ঘিকার, একবার রসিকার তারপরে দীর্ঘিকার, এই ফর্মুলা দিয়ে আমরা আরো অনেকগুলো সলভ করবো, ঠিক আছে। 1 2 1 2 ফর্মুলার কথা তোমরা মনে রাখো। পোস্টমাস্টার, যেহেতু কি ইংরেজি বানান, তখন যুক্ত বর্ণের ক্ষেত্রে অবশ্যই দন্তস্ব ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইংরেজি বানান না, প্রত্যেকটা বিদেশি বানানের ক্ষেত্রেই তোমার যুক্ত বর্ণের মধ্যে দন্তস্ব ব্যবহার করতে হবে। কৃতিত্ব বানানটা একদম সিম্পল রসিকার হবে। হ্যাঁ, গীতাঞ্জলি, যত রকমের অঞ্জলি আছে, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ, তাহলে সব অঞ্জলির শেষে কি হবে, রস্যিকার হবে। খুবই ইম্পর্টেন্ট বানান, শুধুমাত্র বানানের মধ্যে না, বাক্যশুদ্ধির মধ্যেও আর এসে থাকে। জগৎ বানান একদম সিম্পল। দারিদ্রতা বানান খুব ইম্পর্টেন্ট, 4টা বোর্ডে তোমরা কমন পাবা। হ্যাঁ, দরিদ্রতা আর দারিদ্র, তার মানে কি উচ্চারণেই আমরা ভুল করে ফেললাম, দেখছো। এরপরে কি দুর্বিষহ, দুর্বিষহ হচ্ছে কি খুবই সিম্পল, এটা হচ্ছে মূর্ধন্য স দিয়ে হবে। নমস্কার, আমরা কি পড়ছিলাম, অ এর পরে যদি স যুক্ত অক্ষর হিসেবে ব্যবহার করতে হয়, তখন আমরা কি শিখছিলাম, একটু আগে শিখলাম যে অ এর পরে হচ্ছে কি হবে, দন্তস্ব হবে, আর যদি ই আসতো তখন মূর্ধন্য স আসতো। ব্যাপারটা কেমন চলো দেখে নেওয়া যাক। এই যে নমস্কার, অ এর মতো একটা, তাই না, এর জন্য কি হবে নমস্কার। হ্যাঁ, এটা কিন্তু ম। আচ্ছা, তারপরে এখানে ব্যাপারটা কি, যদি ই এর মতো আসতো পরিষ্কার, তখন কি হইতো, এই যে এইরকম এই সটা ব্যবহার করতে হতো। ন্যূনতম বানানটা অনেক ইম্পর্টেন্ট, উচ্চারণটা ইম্পর্টেন্ট, যারা উচ্চারণটা পারো জাস্ট কমেন্ট বক্সে লিখে দাও, আমি কিন্তু দেখবো। ওকে, ন্যূনতম বানানটা দেখলা, জফলা আছে এবং দীর্ঘকার, খুবই ক্রুশিয়াল। পানিনি বানানটা কিরকম দেখো, মূর্ধন্য, দুইটাই রশ্মি। পৈতৃক বানানটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, দেন চলো চলো দেখে নেওয়া যাক পিপিলিকা। হ্যাঁ, পিপিলিকা হচ্ছে কি, এইটা হচ্ছে এই যে ল, কিন্তু তাইলে আমরা 1 2 1 2 ফর্মুলা ব্যবহার করব। দেখো, প্রথমে রশ্মি, তারপরে দীর্ঘি, তারপরে আবার রশ্মি, পিপিলিকা। প্রাতরাশ, হ্যাঁ, কোনো এই যে বিসর্গ কিন্তু এখানে নাই। প্রাণীবিদ্যা, একদম সিম্পল একটা বানান, ফটোস্ট্যাট, এইখানেও একই কথা যে বিদেশি বানানে যুক্ত বর্ণে দন্তস্ব ব্যবহার করতে হবে। যারা এই ভিডিওটার পিডিএফ চাও, জাস্ট
একটু শেয়ার করো, শেয়ার করে আমাদের পেজে যদি নক করো আমি কিন্তু তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, দেখো এরপরে কি বয়োজ্যেষ্ঠ, জ্যেষ্ঠ বানান কি আসবে, এরকম জফলাটা আসবে, বাল্মীকি। হ্যাঁ, কয়েকটা বানান আছে, আগে দীর্ঘি পরে রস্যি হয়, তার মধ্যে একটা হচ্ছে বাল্মীকি, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা আছে কি মরিচিকা, মরিচিকা। আরেকটা বানান একটু তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে শারীরিক, ঠিক আছে, শারীরিক। এই তিনটা বানানে আগে দীর্ঘিকার এবং পরে রস্যিকার প্রায় কিন্তু পরীক্ষায় চলে আসে। বিভীষণ, হ্যাঁ, বিভীষণ বানানটা কিন্তু তোমাদের একদম কবিতার ভিতরেই আছে, তাই না, এটা দীর্ঘিকার হয়। বুৎপত্তি, বুৎপত্তিতে একটা জফল আছে। ব্যর্থ বানানে আকার নাই। ওকে, প্রাতঃভ্রমণ, এখানে এইটা হবে না, কিন্তু এখানে একটা রেফ হচ্ছে প্রতিযোগিতা, রস্যিকার, ইম্পর্টেন্ট বানান, প্রজ্বলন না, প্রজ্জ্বল। বহিষ্কার, এই যে ই এ আছে, আমরা বলছিলাম কি ই এর পরে কি আসবে, এই যে মূর্ধন্য স আসবে, তার সাথে হচ্ছে ক যুক্ত হচ্ছে, ক্লিয়ার। তারপরে কি বাঙালি বানানটা কি, এটা সিম্পল, দেখো বিদুষী বানানের দীর্ঘিকার আসতেছে। এই যে অনেকগুলো আকার রস্যিকা, মানে রস্যিকার দীর্ঘিকার আসলে কি করবো, 1 to 1 এর নিয়ম, 1 to 1 এর নিয়ম। এই যে 1 2 1, অর্থাৎ রস্যিকা, তারপরে দীর্ঘিকা, তারপরে আবার রস্যিকার। বৈয়াকরণিক না, বৈয়াকরণ। তারপরে দেখো ব্যয় বানানে আকার নাই। ওকে, চলো নেক্সট কয়েকটা দেখে নেওয়া যাক। ওকে, রামায়ণ বানানটা কি মূর্ধন্য দিয়ে শুরু হবে, লজ্জাস্কর না লজ্জাকর। শারীরিক বানানটা আগেই বললাম। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বানান যেটা 4টা-5টা বোর্ডে পাবা, সেটা হচ্ছে শিরশ্ছেদ। দেখো দেখে মনে হচ্ছে সঠিক, কিন্তু এটা হচ্ছে তালিব্য শয়, তার সাথে হচ্ছে কি যুক্ত হচ্ছে, স যুক্ত হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, একবার তোমরা কমেন্টে লিখে ফেলতে পারো। শাশুড়ি বানানটা দেখো একদম সিম্পল, শ্রদ্ধাঞ্জলি। আমি বলছি কি সব ধরনের অঞ্জলিতে লাস্টে হচ্ছে কি হবে, লাস্টে হচ্ছে তোমার রস্যিকার হবে। সমীচীন, ভাইয়া 5টা বোর্ডে তুমি কমন পাবে, 2টাই দীর্ঘিকার। খুব 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 ইম্পর্টেন্ট, একটা মোস্ট ইম্পর্টেন্ট বানান এটা। সংবাদ না, সংবাদ, সংবলিত, একদম সিম্পল বানান। রেজিস্ট্রেশন, আমি বলছি কি যত বিদেশি শব্দ আছে, ইংরেজি, ফার্সি, আরবি, যাই হোক না কেন, যুক্ত বর্ণে দন্তস্ব, একদম সহজ কথা। সান্ত্বনা বানান তুমি কমন পাবাই পাবা, 100% শিওর থাকো, তুমি যে কোনো বোর্ডে এটা কমন চলে আসতে পারে, মিনিমাম 4-5টা বোর্ডে আসবে। সান্ত্বনা বানানটা দেখছো, নয় তয় বয়, নয় আকার না, শান্ত না, হ্যাঁ, এরকম না কিন্তু, আর প্রথমে কিন্তু দন্তস্ব। শিকার, একদম সিম্পল বানান। শুশ্রূষা বানান কি, একদম সিম্পল। শ্রমজীবী, আমি বলছিলাম যত জীবী, লাস্টে 2টা দীর্ঘি। সন্ন্যাসী, সন্ন্যাসী একদম সিম্পল একটা বানান। সন্ধিহান, সিম্পল, সন্ধিহান না, সন্ধিহান। সংবর্ধনা, এবার সংবর্ধনা, তাহলে এই বানানটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। সহযোগিতা, প্রতিযোগিতা, দীর্ঘিকার দিয়ে, মানে রস্যিকার দিয়ে শুরু হয়, মানে শেষ হয়। ওকে, দেন ফাইনালি আমরা একদম শেষে চলে আসলাম। সুষ্ঠু না, সুষ্ঠু। গৃহস্বামী না, গৃহ মানে স্বামী গৃহ না, গৃহ স্বামী। স্নেহাশিস, একদম সিম্পল বানান। সত্তা, সত্তা বানানটা এখানে ভুল আছে, সত্তা, ঠিক আছে। সস্ত্রীক, এটা হবে সস্ত্রীক। কেন, এই সমানে হচ্ছে নিজের, আর এই সমান হচ্ছে সাথে অথবা সহিত। তাইলে কোনটা ব্যবহার করবা, সস্ত্রীক এখানে কি স্ত্রী সহকারে, তাহলে তোমাকে এইটাই ব্যবহার করতে হবে। সস্ত্রীক মানে নিজের স্ত্রী সহ, এরকম তো ব্যবহার করা হয় না। তাহলে এই সমানে কি, এই সমান হচ্ছে নিজের। যেমন কি স্বজন মানে কি নিজের লোক, জন মানে মানুষ, আর স্বজন মানে কি নিজের লোক, বোঝা গেছে। সরস্বতী বানানটা খুবই ইম্পর্টেন্ট, এইখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সরস্বতী বানানে প্রথমে ব নাই, হ্যাঁ, সরস্বতী বানানটা এইরকম, হ্যাঁ, একটা ভুল আছে। সাক্ষরতা বানানটা একদম সিম্পল। স্বাতন্ত্র, জফলা আছে লাস্টে, এই আরেকটা ইম্পর্টেন্ট বানান, ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট বানান। হীনমন্যতা, হ্যাঁ, হীনমন্যতা, একটু খেয়াল রেখো। স্টেডিয়াম, বিদেশি শব্দ, তার কারণে কি এটা হবে দন্ত স। তারপরে দেখো সুস্বাগত না, এটা স্বাগত দিলেই সঠিক অর্থটা প্রকাশ পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই কয়টা বানান তুমি যদি ভালোভাবে পড়ে যাইতে পারো, বোর্ড পরীক্ষায় 8টার মধ্যে মিনিমাম 5টা তুমি কম পাবে, এবং 5 নাম্বার ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। তো যারা হচ্ছে এটা পিডিএফটা যাচ্ছ, শেয়ার করে আমাদের পেজে নক করলে কিন্তু আমরা তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দিব। যারা